আর এখানে টুসু দেখতে পাচ্ছ জল বাটির জলটা ফেলে দিয়েছিল, বাটির জলটা ফেলে দিয়ে এখানে মানে স্নান করা শরীরটা ওকে দেখে মনে হয় না ওকে স্নান করে নিয়ে আসি। ওর বাবা আসলো, ওই যে ওর বাবা একটা সোয়াবিনের প্যাকেট দিয়ে চলে গেল। আর আমার ভাগনা আসে মানে সেলাইয়ের কাজের জন্য, মানে ভাগনাটা প্রথমে ভেজে নিয়েছি, লঙ্কাটা ভেজে নেওয়ার পর এখানে সিলভাটার মধ্যে বেটে নিচ্ছি। এটা যে খেতে এত টেস্ট না, শুধু এই লঙ্কার চাটনি দিয়ে ভাত খাওয়া যায় জানো। এটার মধ্যে যদি তুমি রসুন দাও, রসুন দিলে বেশি ভালো লাগবে, কিন্তু আমার রসুন ছিল না, মানে রসুন শেষ হয়ে গেছে কালকে, একটা রসুন ছিল না। তো সেজন্য লবণ আর লঙ্কাটা বেটে নিলাম। এভাবে এগুলো রান্নাবান্না শেষ করে আমি কলপারে গেছিলাম থালা ওই যে কড়াইটা মাছতে গিয়ে তারপরে দেখি কি দিয়া চলে আসে স্কুল থেকে, মানে 2টা 10 বেজে গেছে। আমি যে আজকে লাইভ ভিডিও কখন শুরু করবো আমার শুধু ওটাই টেনশন যে আজকে। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 9টা। আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম, তো তোমরা কেউ স্কিপ করো না, ফুল তাক দেখো। কেমন হয়েছে ভিডিওটা তোমরা একটু জানাবা, হ্যাঁ। তো যাই হোক, এখন আমি এই যে বিছানা গোছাতে গোছাতে তোমাদের সঙ্গে ভিডিওটা মানে স্টার্ট করলাম। তো দিয়া ঘুম থেকে উঠে গেছে, দিয়ার বাবা ঘুম থেকে উঠে গেছে, কিন্তু টুসু বিছানা থেকে উঠতে চাচ্ছে না। ওকে অনেকক্ষণ ধরে আদর করলাম, অনেকক্ষণ ধরে বোঝালাম, কিন্তু নিচে নামবেই না। তো ওইভাবে বসে আছে, শুয়েছিল, আমি ওকে বসাই রাখলাম। তো তারপরে বিছানা গোছানো শুরু করলাম। তারপরে ওকে বুঝা বললাম মামা একটু দাঁড়াও। তো দাঁড়ালো। তারপর দেখতেছি কি ওর প্যাম্পাসটা পুরো ভরে গেছে। তো প্যাম্পাসটা খুলে দিলাম। প্যাম্পাসটা খুলে দিয়ে আমি বলছি যা বাইরে, তোর দিদি আছে, তোর বাবা আছে, ওরা ব্রাশ করতেছে, মানে ওরা ঘুম থেকে উঠে গেছে, দিয়ার বাবা। তো ওরা ব্রাশ করতেছে, তো বাইরে আছে। তো টুসুকেও পাঠাই দিলাম যে যা বাইরে, আমি একটু বিছানাটা ঝেড়ে নিই। তো টুসু চলে গেল বাইরে, আমি এখন বিছানাটা মানে ভালো করে ঝেড়ে মানে পরিষ্কার করে আর কি ইসে করতেছি। আর এটা আমার প্রত্যেকদিন ডেলি রুটিন। আর হ্যাঁ, আজকে কিন্তু বিছানা গোছানো স্টার্ট করলাম, কেননা স্নানটা হয়নি। আসলে কি বলতো, মানে সবাই আজকে লেট করে উঠছি ঘুম থেকে। তো ঘুম থেকে লেট করে উঠছি, কিন্তু ঘুম থেকে লেট করে ওঠার যে মানে কতটা কষ্টের, মানে এখন না বুঝতে পারতেছি, কাজগুলো করতে করতে বুঝতে পারছি যে কি ভুলটাই না করলাম ঘুম থেকে লেট করে উঠে। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবো আমার কাজ করতে করতে আজকে কয়টা বাজায় দিয়েছি। তো তারপরে আমি চলে আসলাম এখানে গ্যাসের এখানে, থালা বাসন সব কলপারে পৌঁছায় রাখলাম, মানে কলপারে রাখছি থালা বাসনগুলো। এটা থালা বাসনগুলো পরে মাজবো, আগে ঘরটা ঝাড়ু দিব তারপরে। তো টুসু দিয়া মানে দিয়া ওর বাবা স্নান করতেছে কলপারে, মানে ওর স্কুল যাবে। আর আজকে না ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজে গেছে। আজকে 4জনেই একসঙ্গে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে তারপরে ওরা চলে গেলো বাপ বেটি বাইরে, টুসুকে নিচে নামা দিয়েছিলাম। আর টুসু এখন বসে আছে ওই যে মেশিনটা দেখতে পাচ্ছ, মেশিনের ভিতরে। ওকে বলতেছি যে টুসু বের হো ওখান থেকে, কিন্তু বের হচ্ছে না। আমি যে দাঁড়াও, আমাকে যেতে দে। তারপরে ওকে আমি কলে করে নিয়ে বের করতেছি ওখান থেকে। আর কি বলতো, আজকে মানে কালকে সারা রাত বৃষ্টি পড়ছিল, তো আমাদের বাইরের অবস্থা, উঠানের অবস্থা খুব খারাপ, অনেকটা জল জমে আছে। তো সেটা তোমাদের একটু পরে শেয়ার করতেছি কি হচ্ছে না হচ্ছে। আর ঘুম থেকে উঠলাম একসঙ্গে, কিন্তু মোবাইল ধরার আজকে লোক নেই, কেননা টাইমটা অনেকটা এসে চলে গেছে, 9:30টার মতো, মানে 10টার মতো বাজে গেছে। তো যাই হোক, দিয়া ও খাওয়া দাওয়া বলতে ও পুরি খাবে, পুরি খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাবে। তো ভিডিও মানে করার মোবাইল ধরার লোক নেই। আর এখনও সিমসিম করে বৃষ্টি পড়তেছে। আর একটু আগে যদি ভিডিওটা করতাম না বাইরে, তাহলে তোমরা বুঝতে পারতো কতটা জল জমেছিল। তো এখানে আমি থালা বাসন এনে রাখছি, এটা মাজতে হবে, কাপড় চোপড় আছে ওটা ধুইতে হবে। আর দেখো কলপারের কি অবস্থা, অনেকটা জল জমে আছে। আর এখানে টুসু বারান্দায় খেলতেছে। আমি বললাম টুসু তুমি এখানে খেলো একা একা, আমি যাই মানে স্নান করে আসি আর কাজগুলো করি। উঠানটা ঝাড়ু দিব, উঠানের অবস্থা খুব খারাপ ছিল, মোবাইলটাও চার্জ নেই। তো সেজন্য মোবাইলটা চার্জে দিয়ে এখন আমি যাবো কাজগুলো করে আসি, হ্যাঁ। তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো ফাইনালি আমি সব কাজ শেষ করলাম। বাপরে বাপ, পুরো হাঁপাই গেছি জানো, এত কাজগুলো। আর উঠানের অবস্থা তো খুব খারাপ ছিল, ওটা ঝাড়ু দিতে দিতে অনেকটা সময় লাগছিল। তারপরে আমি স্নান করে আসলাম, পুজো দিলাম। আর ঘরটা পুরো ভালো ছিল, কিন্তু টুসু শয়তানি করছিল, পাউডার অনেকটা ফেলে রাখছিল। তারপরে মোবাইলটা রেখে আমি একটু চলে গেছিলাম টুসুকে স্নান করাতে। তো টুসুকে যে স্নান করে নিয়ে আসলাম, কেননা আমি যখন কাজ করছিলাম মানে থালা বাসন কাপড় কাচলাম, তখন না টুসু একটু বাইরে উঠানের মধ্যে হাঁটছিল আর কাদার মধ্যে পড়ে গেছিলো। তো সেই জন্য ও মানে কাদা মাটি মেখে ভূত হয়ে গেছিলো। তো সেই জন্য ভাবলাম ওকেও স্নান করাই দিই, আমিও স্নান করে নিয়েছি, পুজো করে নিয়েছি, খাওয়া দাওয়া শুরু করলাম। মানে সকালবেলা দিয়ার বাবা পুরি নিয়ে আসছিল, দিয়ার জন্য 2টা, আমার জন্য 2টা। তো দিয়া তো পুরি খেয়ে চলে গেছে স্কুলে। আর দিয়া প্রত্যেকদিন পুরি খেয়ে স্কুলে যায়। ও আমি সকালবেলা ঘুম থেকে উঠতে মানে তাড়াতাড়ি যদি উঠি না, তবুও রান্নাটা ঠিক মতো করা হয় না। আর রান্নাটা আমি দুপুরবেলায় করি, অত টেনশন নেই। সকালবেলা কোনো একটা মুড়ি টুড়ি খেয়ে নিই, জল দিয়ে ভিজায় বা বিস্কিট খেয়ে নিই। আর টুসু তো এখানে বিস্কুট দিয়েছিলাম, ওকে পুরি অল্প দিয়েছিলাম, তারপর বিস্কুট দিয়েছিলাম, বিস্কুট খাচ্ছিল। বিস্কুট খেতে খেতে তারপরে আমি আমার পুরি 2টা খাওয়া দাওয়া শেষ করে আমি বসে পড়লাম এখন সবজি কাটতে। মানে আজকে রান্না করবো দুপুরে রান্না। আজকে এই যে কলমি শাক আছে, কলমি শাকের ভাজা করবো। আর ওই যে প্রত্যেকদিন আলু সোয়াবিন ভেন্ডি সবজি, আজকেও আলু সোয়াবিন ভেন্ডি সবজি করবো। আর এই যে কলমি শাকের ভাজা। কলমি শাকগুলো বানাতে টুসু মামা কতটা দুষ্টুমি করছে তোমরা দেখতে পেয়েছো। আমি তো অতটা বলতে পারলাম না, একটা কথা বলতে এগুলো কথা বলাই হলো না। তো যাই হোক, আজকে না 12:30টার মতো বেজে গেছে। আর না কি বলবো, ওইগুলো কাজ করতে করতে এতটা সময় লেগে যাবে। আর আস্তে আস্তে কাজগুলো করছিলাম, মানে ভিডিও তো করছিলাম না, কিন্তু আস্তে আস্তে কাজ করছিলাম। তারপর টুসুর পিছনে আবার টাইম দিতে হয়, টুসু জানো ছোটো বাচ্চা, তো ওর পিছনে আবার টাইম দিতে লাগে। তো সেই জন্য আর কি একটু ইসে হয়ে গেছিলো, কাজগুলো করতে করতে দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, আমি এখন এখানে ফটাফট করে আলু কেটে নিচ্ছি। আর এখানে টুসু দেখতে পাচ্ছ বাটির জলটা ফেলে দিয়েছিল, বাটির জলটা ফেলে দিয়ে এখানে মানে স্নান করা শরীরটা ওকে দেখে মনে হয় না ওকে স্নান করে নিয়ে আসি। ওর বাবা আসলো, ওই যে ওর বাবা একটা সোয়াবিনের প্যাকেট দিয়ে চলে গেল। আর আমার ভাগনা আসে মানে সেলাইয়ের কাজের জন্য, মানে ভাগনার সঙ্গে গল্প করতেছে। ভাগনা চোখের উপরে বসে আছে, মানে চুড়িদার নিয়ে আসে, ওগুলো সেলাই করতে দিতে আর কি আমাকে আর কি। মানে তোমরা অনেকে জানো আমি সেলাইয়ের কাজ করি, তো ওইগুলো কাজ পরে করবো, আগে তো রান্নাবান্নাটা কমপ্লিট করি তারপরে। আর টুসু প্যান্টটা ভিজে গেছে দেখতে পাচ্ছ, ও বাটির মধ্যে 1 বাটি জল ফেলে দিয়েছিল এখানে। তো জলটার মধ্যে আবার বসে পড়ছিল, মানে পিছলে পড়ে গেছিলো। তো সেই জন্য ওকে আগে একটু পরে এই যে
মানে ওদিকে রান্না করার পর এখানে ওকে চোখের উপরে উঠে দিচ্ছি। আর ওকে আমি চোখের উপরে উঠাই না, দেখতে পাচ্ছ চোখের অবস্থা কী করতেছে। এটা মানে জলটা এটা দিয়ে না ভালো জলটা মানে পরিষ্কার করা যায়, তো ওইটা দিয়ে খেলতেছে। আর আমি এখানে এই যে লঙ্কা ভাজি করছিলাম আর ভাত হয়ে গেছে আমার, কিন্তু অনেকক্ষণ পর ভিডিও করলাম। মানে জানো টুসু মাম্মাকে মানে কি বলবো বলো তো, ছোটো বাচ্চা নিয়ে কাজ করা মানে কতটা যে কঠিন। মানে যাদের বাড়িতে বাচ্চা নেই সে বুঝবে না, যাদের বাড়ি বাচ্চা আছে সে বুঝবে যে ছোটো বাচ্চা নিয়ে কাজ করা কত অসুবিধা যদি দেখার লোক না থাকে। আর আমার তো দেখার লোক নেই, আমি একাই আমাকে দেখাশোনা করতে লাগে, তো সেজন্য। তো দেখে নাও আজকে আমি লঙ্কার চাটনি কীভাবে তোমাদের মানে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি, লঙ্কার চাটনি আমি কীভাবে বানাই। তো লঙ্কাটা প্রথমে ভেজে নিয়েছি, লঙ্কাটা ভেজে নেওয়ার পর এখানে শিলবাটার মধ্যে বেটে নিচ্ছি। এটা যে খেতে এত টেস্ট না, শুধু এই লঙ্কার চাটনি দিয়ে ভাত খাওয়া যায় জানো। এটার মধ্যে যদি তুমি রসুন দাও, রসুন দিলে বেশি ভালো লাগবে, কিন্তু আমার রসুন ছিল না, মানে রসুন শেষ হয়ে গেছে কালকেই, একটাও রসুন ছিল না। তো সেজন্য লবণ আর লঙ্কাটা বেটে নিলাম। এইভাবে এটা দিয়ে আমরা খাবো। আমি যে সবজি রান্না করি এদিকে আমার সবজিটা হয়ে গেছে, সবজিটা ঢেলে রাখলাম, মানে পুরো জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আমার মানে রান্না সব কমপ্লিট। আর টুসু কিন্তু চোখের উপরে খেলতেছে। আমি এগুলো রান্না শেষ করে আমি কলপারে গেছিলাম থালা ওই যে কড়াইটা মাছতে গিয়ে তারপরে দেখি কি দিয়া চলে আসে স্কুল থেকে, মানে 2টা 10 বেজে গেছে। আমি যে আজকে লাইভ ভিডিও কখন শুরু করবো, আমার শুধু ওটাই টেনশন যে আজকে লাইভ ভিডিও কখন শুরু করবো। তো কলপারে গেছিলাম থালা বাসনটা রেখে, মানে কড়াইটা রাখতে, কড়াইটা মেজে নিয়ে আসলাম। আর এখানে দেখলাম যে দিয়া চলে আসলো স্কুল থেকে। দিয়া বলতেছে মামা তুমি টুসুকে উপরে উঠে দিচ্ছ, দেখো টুসু কি করছে, ওর মানে ড্রয়িংয়ের খাতা তারপরে ড্রয়িংয়ের রঙগুলো সব নষ্ট করে ফেলছে জানো, এই জন্য আমি ওকে ওখানে উঠাই না। তো যাই হোক আজকে ভিডিও আমি এখান থেকে শেষ করবো। আমার রান্নাবান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। এই যে দিয়া চলে আসে, ওর বাবা চলে আসে, টুসু এখানে বসে আছে। তো আজকে ভিডিও আমি এখান থেকে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা যাক নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন।